সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। ও দাদু, চলো চলো, আমাদের নিয়ে কোথাও বেড়াতে চলো। হ্যাঁ দাদু, অনেকদিন তুমি আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাওনি। তোদের ব্যাপার কি বলতো? সকাল সকাল পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে একেবারে ঘোড়ার বায়না করছিস। পুজো এসে গেছে দাদু, এখন আবার কিসের পড়াশোনা? আরে আরে তাই তো, এই দেখতে দেখতে পুজো চলে এলো। আরে বাবা, সেই জন্যই তো বলছি আমাদের কোথাও ঘুরতে নিয়ে চলো। আহা, সে না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি হলো? কি আবার হবে? নতুন জামা। আমার জামা জুতো দুটোই হয়েছে। ওরে বাবা, তাই নাকি? একেবারে জামা জুতো দুটোই? শুধু আমরা নয়, গ্রামে গ্রামে সবাই পুজোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনছে। ও তাহলে তো দারুণ ব্যাপার রে, মানে একেবারে ওই হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? আমার আমার আবার কি ব্যাপার বলতো? ওই যে এটা সেটা বলে আমাদের ঘোরার ব্যাপারটা বেমালুম চেপে যাচ্ছে তো। না না, চাপাচাপি চলবে না। ওরে বাবা, না না, চাপবো কেন? আমি না হয় ওই তোদের ঘুরতেই নিয়ে যাব। দারুণ মজা হবে, সবাই মিলে হই হই করে যাব। চলো না দাদু, চলো না। আহ, দাদু তো বলেই দিয়েছে নিয়ে যাবে, তোদের না সবেতেই তাড়াহুড়ো। চল তাহলে তোদের একটা জায়গায় নিয়ে যাই। দাদু, আমরা কোথায় যাব? না না, এখনই এত হাঁক পাক করলে হবে না। চল না, চল, গেলেই দেখতে পাবি। ও দাদু, এটা তুমি আমাদের কোথায় নিয়ে এলে? হ্যাঁ, এটা তো আমাদের চেনা জায়গা। কিন্তু ভালো করে নাক চোখ খোলা রেখে দেখতো, চেনা জায়গাটাই কেমন অচেনা অচেনা লাগছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ দাদু, আলাদা, কেমন যেন আলাদা। এই গুলটে, কি আলাদা রে? কেন দেখতে পাচ্ছিস না চারদিকে কেমন সার দিয়ে দিয়ে কাশফুল ফুটে আছে? সত্যি তো। ও মা, কি সুন্দর। এই দেখ দেখ, কেমন পিজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। ফুল দেখলি, মেঘ দেখলি, আর গন্ধটা টের পেলি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি মিষ্টি একটা গন্ধ আসছে। ওটা কিসের গন্ধ দাদু? ওটা হলো কামিনী ফুলের গন্ধ, আর এই সব এই শরৎকালেই পাবি। হ্যাঁ, তার মানে পুজোর সময়? একদম ঠিক বলেছিস। পুজোর সময়ে আমাদের সঙ্গে সঙ্গে প্রকৃতিও সেজে ওঠে। বছরের এই একটা সময় তো সবাই সাজুগুজু করি গো। আরে সাজবে বলেই তো আত্মীয় স্বজন সবাইকে ওই নতুন জামা কাপড় কিনে দিয়েছি। তা সেজে গুজে সব যাবে কোথায়? কেন কেন, মহারাজের বাড়ির পুজো বলে কথা, আমরা সকলেই তো রাজবাড়িতেই যাব। সেখানে প্রতিমা দেখবো, ভোগ খাবো, আর মহারাজ যার দান ধ্যান করেন। ওখানের পুজো মানেই তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আহা, আর তো মাত্র কয়েকটা দিন। আমাদের তো আর তর্স হয়েছে না। তোর জন্য কি তাহলে পুজো কয়েকদিন আগেই শুরু হবে নাকি? আহ,
বুঝতে পারছিস না? ব্যাপারটা হলো, না না, ব্যাপার যা বোঝার তা আমি বেশ ভালো মতোই বুঝে গেছি। কি বুঝেছো গো? কেন, ওই যে দুর্গাপুজো, আর বিশেষ করে মহারাজের বাড়ির পুজোর জন্যে রাজ্যের দূর দূরান্তেও মানুষ কেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবারেও মহারাজ বেশ জমিয়েই পুজো করবে, তাই না দাদু? সে তো নিশ্চয়ই, তবে এবারে যে গতিক তেমন সুবিধের নয়, কি জানে, চল দেখি কি হয়। নাও নাও মন্ত্রী, এবার একটু চেপে বসে পুজোর খরচপত্রের হিসেবটা করে ফেলো দেখি। টাকা পয়সা হাতানোর এই তো সুযোগ, এই সুযোগ কেউ ছাড়ে? এ কি বিড়বিড় করে মনে মনে হিসেব শুরু করে দিলে নাকি? হিসাব আর কি করব মহারাজ, ওদিকে তো ভাঁড়ে মা ভবানী, সে আবার কি? ওদিকে তো কোষাগার প্রায় ফাঁকা মহারাজ। সে কি টাকার বদলে ফাঁকা? হ্যাঁ, এ কথা বললে প্রজাদের কাছে যে আমার নাক কাটা যাবে মন্ত্রী। আমিও তো সেটাই চাই মহারাজ। যা বলবে একটু জোরে বলো না। বলছিলাম কি, আমি থাকতে আপনার কান কাটবে? হ্যাঁ, এ আবার হয় নাকি? তাহলে কি করবে মন্ত্রী? ওই যাতে একুলো থাকে আবার ওকুলো না ভাঙে, সেরকম একটা ব্যবস্থা করব। তা এরকম কোনো উপায় আছে নাকি? কটা চাই মহারাজ? না 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 না, আপাতত একটা হলেই হবে। মহারাজ, সামনেই উৎসবের মরশুম, আপনি বরং প্রজাদের ওপর একটা বিশেষ কোনো খাজনা চাপিয়ে দিন। পুজোর খাজনা? ব্যাপারটা কেমন হবে? দারুণ হবে, মানে একেবারে মোক্ষম হবে। ও, দারুণ বলেছ বটে মন্ত্রী। প্রজাদের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা দিয়েই দুর্গা পুজো। ও, ওদিকে জাঁকজমকও হলো আর এদিকে আমারও কিছু হলো। না না মন্ত্রী না, আর দেরি না করে তুমি এক্ষুনি ওই খাজনা আদায়ের কথা ঘোষণা করে দাও। শোনো শোনো শোনো, এই পুজোর মাসে মহারাজ এক নতুন খাজনা আদায়ের কথা ঘোষণা করেছে। সবাইকে নির্দিষ্ট হারে এই খাজনা 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। জমা না দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। শোনো শোনো শোনো। মহারাজ, এ আবার কি ঘোষণা করেছেন? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছুই নেই, মহারাজ নতুন করে খাজনার বাজনা বাজিয়ে দিয়েছেন। এই পুজোর সময় নতুন কিছু কিনবো, আনন্দ করব, কিন্তু এসব করব কেমন করে? মহারাজ দেবার বদলে তো একেবারে কেড়ে নিচ্ছেন। এ তো দেখছি মহারাজ একেবারে খেয়াল খুশি মতো কাজ করছেন। আরে প্রজাদের তো ধনে প্রাণে মারার ধান্দা। না না, এরকম করে চললে আমাদের হাসির বদলে শুধু কান্নাই শুনতে পাবে। না, ভাব গতিক দেখে তো মনে হচ্ছে মহারাজ সেই রাস্তাতেই যাচ্ছেন। না না, এরকম পাগলা মতো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এখন কি করব গোপাল? আর যাই হোক, ওই মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থাটা যে করেই হোক বন্ধ করতে হবে। আমরাও তো তাই চাই, কিন্তু উপায়টা কি? উপায় এখন একটাই, আমরা সবাই মিলে মহারাজের পুজো বর্জন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন আমাদের কথা ভাবছেন না, তখন আমরাই বা মহারাজের কথা ভাববো কেন? দরকার হলে আমরা আলাদা পুজো করব। মহারাজের এরকম অন্যায় আবদার কিছুতেই মানব না। হ্যাঁ, এ কি মন্ত্রী,
খাজনা আদায় করতে গিয়ে যে তোমার চোখে মুখে একেবারে কালি পড়ে গেল। চোখ কেন মহারাজ, এবার তো একেবারে হাড় মাস কালি হয়ে যাবে। ওহ, পুজোর আয়োজনের ব্যাপারে বলছো? না না না, আমি ঠিক মাপে মাপে কাজ ভাগ করে দেব। কিন্তু কাদের জন্যে পুজো করবেন মহারাজ? কেন কেন কেন, প্রজাদের জন্য। কিন্তু এবার তো সেই প্রজারাই বেঁকে বসেছে মহারাজ। প্রজারা সবাই আপনার পুজো বর্জন করেছে মহারাজ। হ্যাঁ, সে কি? নিজের কানেই তো শুনছেন মহারাজ, চারদিকে কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বটে, কিন্তু কেন হচ্ছে? কেন আবার? ওই পেট মোটাটার উস্কানিতে ওই তো সবাইকে তাতিয়েছে। কে কাকে তাতাচ্ছে মহারাজ? আহ, যেন ন্যাকা ষষ্ঠী, কিছুই জানে না। কে আবার? তুমি? আমার আর সেই তেজ কোথায় মহারাজ? তেজ থাকুক আর নাই থাকুক, লেজ যে তোমার ভালোই গজিয়েছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুমি নাকি আমার বিরুদ্ধে প্রজাদের খেপাচ্ছ। কিন্তু এখন ওই খাজনা দেওয়াও তো করুণ ব্যাপার মহারাজ। প্রজারা টাকা দেবে না তো টাকাটা আসবে কোথা থেকে? মহারাজের কি টাকার গাছ আছে যে গাছ নাড়াবেন আর টাকা ঝরঝর করে পড়বে? তাহলে পুজোটা না হয় একটু ওই কাট ছাঁট করেই হোক মহারাজ। হ্যাঁ, যাতে পুজোটাও হয় আর প্রজাদের উপর চাপও না পড়ে। মহারাজের পুজো হবে, তাও আবার নম নম করে? বলি, তোমাদেরও কি ওই গোপালের সঙ্গে থেকে থেকে বুদ্ধির গোড়ায় জট পড়ে গেল? না না না, আমার পুজো জাঁকজমক করেই করতে হবে, আর তার জন্য প্রজাদেরই টাকা দিতে হবে। কিন্তু মহারাজ, বেচারারা খাবে কি আর দেবেই বা কি? আপনি ভাবুন মহারাজ। আহ, প্রজাদের কথা ভেবে ওনার যেন বুক ফেটে যাচ্ছে। এই, এতে এত ভাবাভাবির কি আছে গোপাল? পুজো যেমন হবার তেমনই হবে, আর টাকার ব্যবস্থাও ওই খাজনা থেকেই হবে। তবে আপনিও জেনে রাখুন মহারাজ, প্রজারা আপনার পুজো বর্জন করবে, আর মায়ের আশীর্বাদ থাকলে অন্য পুজো করবে। হ্যাঁ, দেখুন মহারাজ, দেখুন গোপালের সাহসটা একবার দেখুন। আপনার মুখে মুখে কথা বলছে। হ্যাঁ, সত্যি গোপাল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি যদি প্রজাদের কথা না ভাবেন, তাহলে প্রজারাই বা আপনার কথা ভাববে কেন মহারাজ? আহ, মায়ের থেকে মাসির দরদ বেশি। যথেষ্ট, যথেষ্ট হয়েছে। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর পুজো কেমন করে করতে হয় সেটা আমিও দেখাচ্ছি। ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর আসবে ব্যাপার কি? বলি ব্যাপার কি? একেবারে ঠাকুরের নাম করতে করতে নাচতে নাচতে আসছো? আছে আছে গিন্নি, কারণ আছে বই কি। আমি বলছি দিদা। না না, আমি বলবো। তোরা দুজনে চালিয়ে যা। দিদা, আমি বলছি, এবার দাদুই দুর্গা পুজো করবে। পুজো করবে বললেই হলো? বলি পুজোর ওই ঝক্কি সামলাবেটা কে শুনি? ঠাকুর চাইলে সামলানোর লোকের অভাব হবে না গিন্নি। গ্রামের সবাই গোপাল দাদুর সঙ্গে আছে। গ্রাম কি বলছিস? গ্রামের বাইরে থেকেও দেখবি লোক আমাদের পুজো দেখতে আসবে। সে না হয় আসবে, কিন্তু পুজোর জন্য যে খরচ, সেটা কোত্থেকে আসবে শুনি? কেন গিন্নি, যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি। ও চেয়ে চিনতে সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। লোকে বলল আর তুমিও একেবারে নেচে উঠলে। বলি, তোমার কি কোনোদিন একটু জ্ঞান গম্যি হবে না গো? হবে গিন্নি, হবে। তোমার সঙ্গে থাকতে থাকতেই একদিন জ্ঞান গম্ভীর সব একেবারে ঠিকঠাক হয়ে যাবে। এই দেখো দেখো দেখো, আমাকে রাগাবে না বলে দিচ্ছি। তোমার মুরদ আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, শোনো, মহারাজের যদি জেদ থাকে, তাহলে আমারও সেই জেদ ভাঙার। এই যে
ভালো করে শোনো, এবার ঠাকুরের এমন গয়না বানাবে যাতে লোকে একেবারে হাঁ করে দেখে। মানে ঠাকুরের সাজ দেখে যাতে চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, ওই টেকো গোপালের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। আপনি কিছু ভাববেন না মহারাজ, আমি এবারে সেই রকমই বানাবো। তবে এই যে এতে যা আছে তাই দিয়েই এখন শুরু করো। হ্যাঁ 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 হ্যাঁ, এতেই হবে, এতেই হবে। আপনি আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন মহারাজ। ওদিকে আমার ব্যাপারটা খেয়াল আছে তো? আপনার ভাগ ঠিক পৌঁছে যাবে মন্ত্রী মশাই। আমাকে না দিয়ে খেলে তোমারও কি খাওয়া হজম হবে? ওরে বাবা, এ কি কাণ্ড! মন্ত্রী মশাইয়ের পেটে পেটে এত ফন্দি! ওই মন্ত্রেই তো মহারাজের মুন্ডুটি চেবাচ্ছে বিজ্ঞানী। তাহলে তাহলে আমাদের পুজোর কি হবে গোপাল? তার জন্যে তো আপনাকেই কিছু করতে হবে বিজ্ঞানী। আমাকে? হ্যাঁ, আপনাকে। শুনুন, সোনা নয় বুঝলেন, আপনি ওই কাচ দিয়ে বেশ নকশা করা গয়না বানান। মনে হচ্ছে ওইগুলো দিয়েই একেবারে কিস্তি মাত করে দেব। হ্যাঁ, নাও নাও নাও, বেশ একটু ওই বড় করে মণ্ডপটা বানাতে হবে কিন্তু, বুঝলে? কতটা বড় করতে হবে খালি বলে দাও। এই বেশি নয়, এই ওই 50 হাতের থেকে একটু বেশি। হ্যাঁ, এত বড়? হ্যাঁ হ্যাঁ, আরে এবারে যে আমাদের প্রতিমা 1 হাত ফুট উঁচু হবে, এমন লম্বা এ রাজ্যে আগে কেউ কোনোদিন দেখেনি। নাও নাও নাও, শুরু করে দাও সবাই। চল চল চল, এসব কাজ ফেলে রাখতে নেই, চল আগে চল। চটপট করো ভাই, কারণ এর পরেই তো আমি আর বিজ্ঞানী ওই দুজনে মিলে প্রতিমা তৈরির ব্যাপারটায় হাত দেব। সে কি, প্রতিমা এখানে তৈরি হবে? সে আবার কেমন প্রতিমা হবে গো? শোনো, প্রতিমা তৈরি হবে 2 দিনে, তবে ওই 2 দিনের আগে কেউ প্রতিমার মুখ দর্শন করতে পারবে না। কিন্তু এই প্রতিমার মুখ দর্শন করলে কি হবে? আসলে দেবীর আদেশ পেয়েই তো এই কাজ করছি, তাই মনের মতো কাজ না হলে দেবীর অভিশাপ লাগবে। আর দেবীর অভিশাপে কি হবে? তেমন কিছুই নয়, তবে ওই যে দেখবে তার বংশ নির্বংশ হয়ে যাবে। আরো আছে? হ্যাঁ, আরো আছে। মায়ের ওই অত বড় মূর্তি একেবারে ছোট্টটি হয়ে যাবে। এ কি গো দাদু, তুমি তো সবই বলে দিলে। এবার যদি মহারাজ আমাদের সব পরিকল্পনা জেনে ফেলে? দিদা ঠিকই বলে, দাদুর পেটটাই শুধু বড়, ওর মধ্যে কোনো কথাই আটকে থাকে না। দেখবে এই কথাটাও ঠিক 5 কান হবে। আরে আমি তো সেটাই চাইছি, 5 কান কেন, 50 কান হোক, তবেই তো মজা জমবে। ব্যাপার কি মহারাজ, আজ বাদে কাল পুজো, আর আপনি এরকম বেজার মুখ হয়ে পায়চারি করছেন? মুখ বেজার করব না তো কি করব? সিপাই তো এখনো কোনো খবর নিয়ে এলো না। খবর ভালো নয় মহারাজ, ওখানে নাকি ওই স্বপ্নে দেবী দেখা দিয়ে নিজের মূর্তি গড়াচ্ছেন। আর সে কি? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। এই ফাঁকে চুপি চুপি গিয়ে গোপাল যে কি করছে সেটাও একেবারে নিজের চোখে দেখে আসে। ওটা না দেখতে পারলে মনের মধ্যে যেন কি একটা খচখচ খচখচ করছে। না 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 না, এই সুযোগ, এই সময়ে সবার চোখকে ধুলো দিয়ে আমি টক করে এক ঝলক দেখে নেব। তারপর গোপালকে কি করে বেগ দিতে হয় সেটা একেবারে টের পাইয়ে দেব।
যেমনটা ভেবেছি তেমনটাই যদি কাজ হয় তাহলে আর দেখতে হবে না। এই দিলাম মা দুর্গাকে বসিয়ে, এবারে শুধু চুপ করে বসে থেকে অপেক্ষা করার পালা। জয় মা দুর্গা, অপরাধ নিও না মা, রক্ষে করো। ওই তো গোপাল উঁচু করে ঘিরে রেখেছে, তবে ওর ভেতরে কি এমন কাণ্ড কারখানা চলছে সেটা আমাকে জানতেই হবে। এ কি লম্বা ঠাকুরের বদলে এ তো ছোট্ট। কি করলেন মহারাজ, নজর দিয়ে আমার প্রতিমাকে একেবারে ছোট করে দিলেন। হ্যাঁ, ছি 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 ছি। না মানে এরকমটা যে সত্যি সত্যি হবে। আরে স্বপ্নে তো ঠাকুর এরকমই বলেছিলেন মহারাজ। কি বলেছে? ওই প্রতিমা তৈরি সম্পূর্ণ হবার আগেই যদি কেউ প্রতিমা দর্শন করে তবে প্রতিমা ওই ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে সিপাই বলেছিল বটে, মানে তাই বলে একেবারে যেমন বলা তেমনই কাজ। তার মানে আর যা বলেছে সেটাও তো সত্যি হলো বলে মহারাজ। আমার মস্ত ভুল হয়ে গেছে গোপাল, না মানে নিজেকে ঠিক সামলাতে না পেরে বিশাল একটা ভুল করে ফেলেছি মনে হচ্ছে। একটা কেন মহারাজ, আপনি বেশ কয়েকটা ভুল করেছেন। কিন্তু এখন কি হবে গোপাল? ও হ্যাঁ, মনে পড়েছে যে ওই স্বপ্নে দেবী এটাও বলেছেন কেউ যদি এরকম কিছু ঘটিয়েও ফেলে তাহলে ওই দেবীর মণ্ডপ তৈরির খরচ দিয়ে প্রায়শ্চিত্ত করলে পাপ কিছুটা কমলেও কমতে পারে মহারাজ। এই নাও গোপাল, এই 100 স্বর্ণমুদ্রা নাও, এই দিয়েই তুমি ভালো করে মণ্ডপ বানিয়ে দেবী দুর্গার পুজো করো। আপনার যেমন ইচ্ছে মহারাজ। ও গোপাল, তাহলে এই ছিল তোমার মনে মনে? দাদু এমন পেঁচে ফেলেছে যে মহারাজ একেবারে নগদ হাতেই ধরিয়ে দিয়েছে। এবার খুব বড় করে আমাদের পুজো হবে। যাক বাবা, ঠাকুরের মণ্ডপ তৈরির খরচটা তো পাওয়া গেল। তবে আমার যে শুধু এখানেই থামলে চলবে না, মহারাজকে যে আর একটু চেপে ধরতে হবে। আবার কি করবে গোপাল? মহারাজের অহংকার ভাঙার জন্যে আমাকে আর একটু কাঠখড় পোড়াতে হবে। আবার? হ্যাঁ, আরো কয়েকবার। কই রে, কোথায় গেলি সব? দে 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 দে, হাতে হাতে সব জোগাড়গুলো দে। এই দে 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 দে। এই তো সব তোমার হাতের কাছেই আছে। আমরা কিন্তু বেলপাতার ফুল নিয়ে চলে এসেছি। আর কি কাজ করতে হবে বলে ফেলো। তুমি বলবে, আমরা করব। তোরা যেন কি একেবারে বাধ্য ছেলে রে। কিন্তু কই ব্রাহ্মণরা তো এখনো এলো না। ওই তো দাদু ওদের সঙ্গে কথা বলছে, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। ষষ্ঠীর তিথি পড়ে গেছে, নাও এবার দেবীর বোধনটা সেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো একেবারে তৈরি হয়েই এসেছি। একদম শাস্ত্র মতেই পুজো হবে। আরে হবে তো বলছো, কিন্তু হচ্ছে কই? কিন্তু ওই পুজোর আগে যে ওই ব্রাহ্মণ বিদায়ের ব্যাপারটা ওই খোলসা করে নিতে হবে ভাই। আসলে মহারাজের কাছে পুজো করলে তো আমাদের বেশ 2 পয়সা হয়। তাই তেমন বুঝলে আমরা না হয় ওই আগে গিয়ে মহারাজের পুজোটাই করে আসি, তারপরে যদি ওই সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, তখন না হয় একবার ঘুরে যাব। ওরে বেটা, তাহলে তো মনে হচ্ছে এই বামুনদেরও বেশ ভালো রকম মগজ ধলাই করা হয়েছে। তাহলে আমাকেও যে এবার একটা পাল্টা চাল দিতে হয়।
আমাদের কিছু বললে ভাই? না, বলছিলাম যে ওই এই পুজোটাকেও না হয় ওই মহারাজের পুজো বলেই ধরো। সে না হয় ধরলাম, কিন্তু ওই যে বললাম। বেশ, আমি যদি প্রত্যেককে একটা করে স্বর্ণ মুদ্রা দিই আর মহারাজ যদি 2টি স্বর্ণ মুদ্রা দেন, তাহলে ওই সব মিলিয়ে 3টি স্বর্ণ মুদ্রায় তোমরা খুশি তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওতেই হবে, ওতেই হবে। আমরা ওই অল্পেই সন্তুষ্ট। বেশ বেশ, তবে এখানে পুজো করে তোমরা মহারাজের কাছে গিয়ে ঠিক যেমনটা বলছি সেরকম করেই বলবে। ব্যাস 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 ব্যাস, এই কথা বললেই হবে তো? হ্যাঁ, হয়ে বেশি হবে। মহারাজ আমার আর ওর মিলিয়ে সবটাই দিয়ে দেবেন। বেশ দারুণ মজা তো। মজা বলে মজা, একেবারে মচমচে মজা। খবর কি মন্ত্রী, আমার পুজোর আয়োজন কতদূর? আপনার কথা ছাড়ুন, বরং গোপালের পুজো কেমন হচ্ছে সেটার খোঁজ খবর নিন। হ্যাঁ হ্যাঁ, আরে সেই খবরটাই তো নেওয়া হয়নি। খবর আর কি দেব, আপনার পয়সা দিয়ে মণ্ডপ বানিয়ে গোপাল এখন ধরাকে একেবারে সরাজ্ঞান করছে। হ্যাঁ, তাই নাকি? সে কি, গোপাল তাহলে এবার ড্যাং ড্যাং করে পুজো করবে? না না মহারাজ, সেটি হচ্ছে না। কেন কেন কেন? ওই ঠিকঠাক ব্রাহ্মণ বিদায় না হলে কোনো ব্রাহ্মণই পুজো করবে না, সবাই বেঁকে বসবে। ও, তার মানে তুমি আগে থেকেই সব ব্রাহ্মণকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি। ও, সত্যি মন্ত্রী, তোমার বুদ্ধি বলিহারি। এই তো ব্রাহ্মণ পুরোহিতেরা সবাই চলে এসেছে। ওই গোপালকে নিশ্চয় একেবারে পথে বসিয়ে এসেছে। নাক মুখ ঢেকেও একেবারে গন্ধ আটকানো যাচ্ছে না। সত্যি কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। চল চল চল, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো খালাস করে দিয়ে কেটে পড়ি। ওরে বাবারে, কি গন্ধ! নে নে, ঢাল 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 ঢাল, তো এখানেই ঢাল। না না না, এক জায়গায় নয়, চারিদিকে ছড়িয়ে দিতে বলেছে। বেশ বেশ, তাই কর। নে নে, হাত চালা তো, হাত চালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত চালা, হাত চালা। এ কি মহারাজ, এদিকে মহাসপ্তমী পুজো হচ্ছে আর আপনি কিনা মুখ বেজার করে ঘুরে বেড়াচ্ছেন। আমি বেশ বুঝতে পারছি কাল গোপাল আবার আমাকে বোকা বানিয়েছে। এ আর নতুন কি কথা মহারাজ, গোপালকে আচ্ছা করে বিপদে না ফেললে বেটা শুধরবে না। আচ্ছা, কি করলে শুধরবে সেটা বলো তো। আমি তো কাজ এগিয়েই রেখেছি মহারাজ। কি কাজ? রাজপ্রাসাদ আর এই পুজোর মণ্ডপের চারপাশে যত জঞ্জাল ছিল সেসব কাল রাতের অন্ধকারে গোপালের পুজোর মণ্ডপের পাশে ফেলে এসেছি। আর তা না হয় করেছো, কিন্তু এখন আপনি সমস্ত সাফাই কর্মীদের বারণ করে দিন, যাতে কেউ ওই জঞ্জাল সাফ করতে না যায়। বুঝে গেছি, জঙ্গল সাফ না হলে সমস্ত গ্রামবাসীর কাছে গোপালের থোঁতা মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে। কি তাই তো? একদম তাই মহারাজ। ও দাদু, এ কি অবস্থা গো? গন্ধের চোটে তো এবার অন্নপ্রাশনের ভাতই উঠে আসবে। ইস, এত নোংরা কোত্থেকে এলো দাদু?
হুম, আরে অত কথা না বলে বরং যা চটপট কয়েকজন সাফাই কর্মীকে ডেকে নিয়ে আয়, যা। কোন সাফাই কর্মীকে পাওয়া গেল না। কেউ আসতে চাইছে না। আমাদের দেখেই সবাই একেবারে মুখের উপর দরজা বন্ধ করে দিল। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, বেটা ওদেরকেও হাত করে নিয়েছে। এবার এবার কি হবে গোপাল? দেখা যাক কি হয়, কিছু না কিছু তো একটা করতেই হবে। কিরে কি বলিস? হ্যাঁ, আমরা তৈরি আছি, বলো কি করতে হবে। শোন, তোরা তোরা মহারাজের পুজো দেখতে যাবি, আর সেই ফাঁকে ও তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা এই যাব আর আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা যা, আমি বরং ততক্ষণে লোকজনকে ভালোভাবে শিখিয়ে পড়িয়ে নিই। দেখ দেখ কি সুন্দর পুজো হচ্ছে। তাই তো, এই না হলে মহারাজের পুজো। চারদিক কেমন ঝকঝক তক তক করছে দেখো। আমি আর গোপাল দাদুর পুজো দেখবো না। হ্যাঁ, আমি এখানেই থাকবো। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল এবার কেমন গাড্ডায় পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, বাচ্চাগুলো দেখছি একেবারে বেঁকে বসেছে। মনে হচ্ছে এদের কাছ থেকেই বেশ কিছু খবর পাওয়া যাবে। তাহলে শোনো, ওরা আর কি কি বলছে সেটাও মন দিয়ে শোনো। যাবি না যেমন তেমন আতরও পাবি না। শুধু তোরা কেন, জানতে পারলে সবাই একেবারে হুড়মুড় করে ওই মণ্ডপে জড়ো হয়ে যাবে। তবে যাই বল, নোংরাই হোক আর গন্ধই হোক, গোপাল দাদু কিন্তু এবারে দারুণ একটা ব্যবস্থা করেছে। দাদুর মাথায় আসেও বটে। ওই যে টেকোটা, মানে মানে ইয়ে মানে তোদের দাদুর মাথায় আবার কি এলো রে? আরে আমরা তো আতরের কথা বলছি। এই কিসের আতর রে? গায়ে মাখার আতর? তো আতর গায়ে মাখবে না তো কি ঢক ঢক করে শরবতের মতো খাবে? না মানে সেটা তো না হয় হলো, কিন্তু আতর কেন? পুজোর সময় সবাই কত সাজবে, নতুন নতুন জামা পরবে, তাই দাদু সবাইকে এক বাটি করে আতর দেবে। বটে, তাহলে লোকেদের হাতে রাখার জন্য এবারে একেবারে আতর বিতরণ। তবে কথাটা যখন জেনেই গেছি, তখন আগে ভাগেই ওকে ঠান্ডা করে দিতে হবে মহারাজ। ঠান্ডা কি বলছো? আমি গোপালকে চাপড়ে বসিয়ে দেব। ও, তাহলে তো দারুণ হয় মহারাজ। তুমি এখনই ঘোষণা করে দাও, আমি সবাইকে এক ঘড়া করে আতর দেব। গোপালের ওই বাটিতে করে আতর দেওয়া আমি এবার বার করছি। এই তো মহারাজ আবার আমার ফাঁদে পা দিয়েছে, আর লোকজনকেও যেমনটা বুঝিয়েছি তাই করছে। আতরে আতরে তো চারদিক একেবারে মোমো করছে গো। গোপাল কি সুন্দর গন্ধ। ওই নোংরার গন্ধ তো আর নাকেই আসছে না। কিন্তু এরকম করে আতর দিয়ে দিয়ে কি তুমি ওই সামলাতে পারবে গোপাল? লাগে আতর দেবে মহারাজ, আমার কি, আমার এই কাঁচকলা। সত্যি সত্যি গোপাল, সত্যি তুমি ঠিক বুদ্ধি করে
ওই মহারাজের আতর দিয়ে গন্ধটা বন্ধ করে দিলে। আসলে ওই মহারাজের অহংকার একেবারে টনটন করছে তো, তাই এই সময়ে আমাদের মাথা ঠান্ডা রেখে মহারাজের অহংকারে একটু খোঁচাখুচি করলেই একেবারে হাতে নাতে ফল পাওয়া যাবে। এ না হয় হলো, কিন্তু কাল যে অষ্টমী, সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, কালই তো অষ্টমী। সবার জন্যে খিচুড়ি ভোগের ব্যবস্থা করতে হবে, কিন্তু কিন্তু সময় থাকতে থাকতে যাও, জিনিসপত্র সব জোগাড় করে আনোগে। হ্যাঁ, না না মহারাজ, এবারের পুজোটা হচ্ছে বটে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। হবে হবে রানী, ঠিক ভিড় হবে, একেবারে ঠিক সময়ই দেখবে ভিড়টা হবে। লোকজন তো সব গোপালের ওদিকে ভিড় করেছে। আহ, আজ এই অষ্টমীর ভোগের গন্ধ নাকে গেলেই দেখবে সবাই কেমন এখানে এসে ভনভন ভনভন করছে। দেখো কি হয়। দেখো দেখো, রাজবাড়ির পুজোর আয়োজনটা দেখো। আমরা আর কি দেখবো, দেখবে তো ওই গোপাল। হ্যাঁ হ্যাঁ, দেখবে আর জ্বলবে, আর ওই লুচির মতো ফুলবে। সে গুড়ে বালি। তার মানে মানে আবার কি, শুনছি গোপালও খিচুড়ি ভোগ খাওয়াবে। ও, এই গোপালটা মনে হচ্ছে একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। তবে আপনি চাইলেই গোপালকে একেবারে পেঁচ মেরে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তা পারি বই কি, নিশ্চয়ই পারি। সেনাপতি, তুমি এক্ষুনি সবজি বাজারে গিয়ে সব সবজি তুলে নিয়ে চলে এসো তো। সে কি মহারাজ, সব? এবারে না থাকবে সবজি আর না হবে খিচুড়ি। দেখি এবার গোপাল কি করে সামলায়। না না মহারাজ, কাজটা মনে হচ্ছে ভালো হচ্ছে না। ওই গোপালকে উচিত শিক্ষা দিতে এটাই দরকার। তাই বলে একেবারে ভোগ খাওয়ানোই বন্ধ করে দেবে? বেশ, তুমি যখন বলছো তখন কিছু কিছু শাকসবজি না হয় থাকবে, তবে তাদেরও যা দাম হবে বেটা গোপাল আর তার পাত্তা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মুরদ থাকে তো খাওয়াক না, কে বারণ করেছে? ওদিকে পুজো হচ্ছে আর এদিকে তোমার মাথায় হাত, বলি কি হয়েছে বলবে তো? না না গিন্নি, মনে হচ্ছে শেষ রক্ষে আর হলো না গো। আহ, কি হয়েছে সেটা বলবে তো নাকি? এবার মনে হচ্ছে তীরে এসে তরি ডুবে গেল। কেন গোপাল, আবার কি নতুন কোনো বিপদ হলো নাকি? বাজারে আনাজ নেই, আর যাও বা আছে তা একেবারে অগ্নিমূল্য, হাত দিলেই ছ্যাঁকা লাগছে। মনে হচ্ছে আবার তোমাকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। ঠাকুর যদি চান তাহলে এবারেও ঠিক কিছু উপায় বের করবেন। উপায় এখন একটাই, যে করেই হোক টাকা পয়সা জোগাড় করে চড়া দামে শাকসবজি কেনা। তাহলে তুমি বরং আমার জমানো টাকা আর গয়নাগুলো দিয়েই কাজ চালাও। হ্যাঁ, আমিও যা জমানো আছে সব দিয়ে দেব। আমিও তোমার সঙ্গে আছি গোপাল। বাহ, বেশ বেশ, তাহলে তো মনে হচ্ছে এবারেও মহারাজ আর আমাদের আটকাতে পারবেন না। চলো দাদু, আমরা হই হই করে বাজার করে আনি। ঠিক বলেছিস, মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি ব্যাপার মহারাজ, আজ যেন আপনাকে একটু বেশি অস্থির মনে হচ্ছে। না না, ঠিক অস্থির নয়, তবে তবে কিছুটা উত্তেজিত বলতে পারো। মুর্শিদাবাদের নবাব আসছেন আমার পুজো দেখতে। মা, সাক্ষাৎ নবাব, তাহলে তো গোপাল কুপোকাত। নবাব নিজে দাঁড়িয়ে থেকে মহানবমীর
পুজো দেখবেন। আর ওদিকে পেট মোটা গোপাল আঙুল চুষবে। তবে নবাবকে যদি একবার খুশি করা যায় তাহলেই একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। আর গোপালকেও কাঁচকলা দেখানো যাবে। একেবারে এক ঢিলে দুই পাখি। এই যে কৃষ্ণচন্দ্র, এবার যেন মনে হচ্ছে একেবারে বেশ সাজিয়ে গুজিয়ে পুজো হচ্ছে। হ্যাঁ, তা একটু হচ্ছে বই কি, আসলে রাজবাড়ির পুজো বলে কথা। ঠিক ঠিক তাই, এখান থেকেই আমি কেমন যেন একটা পুজো পুজো গন্ধ পাচ্ছি। শুধু গন্ধই নয়, এরপর আরো কত কি দেখবেন। তবে সবাই মিলে পুজোর আনন্দ করার ব্যাপারটাই আলাদা, কি বলো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, তা তো বটেই। তা এবারে নতুন কি দেখাবে শুনি? সেটা না হয় আপনি নিজের চোখেই দেখবেন জাহাপানা। শুধু দেখলেই হবে, তার সঙ্গে যে একটু খেতেও হবে মহারাজ। আরে আরে গোপালজি! ও বেটা, এখানেও ঠিক হাজির হয়ে গেছে। যাক, যখন একসঙ্গে আপনাদের দুজনকেই পেয়ে গেছি তখন প্রসাদ না খাইয়ে আর ছাড়ছি না। আমিও আর তোমার ফাঁদে পড়ছি না। কিছু বললেন মহারাজ? না না, মানে নবাবের কি আর এই অসময়ে প্রসাদ খাওয়ার ইচ্ছে হবে? হবে মানে খুব হবে। গোপাল নিজে ওর পুজোর প্রসাদ এনেছে বলে কথা। দাও 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 দেখি, একটু চেখে দেখি। হ্যাঁ, এই যে এই নিন। তবে গোপাল যে আবার পুজো করছে সেই খবর তো আমায় দাওনি কৃষ্ণচন্দ্র। না মানে গোপালের যেমন ওই ছেলে মানুষই বুদ্ধি। চলুন চলুন জাহাপনা, চলুন। না না না, এবার তো শুধু প্রসাদ খেয়ে আমি ফিরে যেতে পারবো না। তাহলে আজ না হলে কাল আমি নিশ্চয়ই একবার গোপালের পুজো দেখতে যাব। আর শুধু আমি একা নয়, সঙ্গে কৃষ্ণচন্দ্রও থাকবে। এটাই তো আমি মনে মনে চাইছিলাম জাহাপনা। মনে হচ্ছে একেবারে ঠিক সময় এসে গেছি। হ্যাঁ, এখনই তো দেবীর বিসর্জন হবে। প্রদীপের আলোয় ঠাকুরকে দেখতে বেশ জমকালো লাগছে। না 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 কৃষ্ণচন্দ্র, এই পুজো তোমার পুজোর থেকে ঢের জমকালো। আসল কথা হলো সাধারণ প্রজারা যে সকলে এখানেই মিলেমিশে আনন্দ করছে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুজো হলো সকলের মিলনের উৎসব, আনন্দের উৎসব। যেখানে সবাই মনের আনন্দে আসবে সেখানেই তো প্রকৃত পুজো, কি বলো? না না না, আমিও বুঝতে পারছি ওই মন্ত্রীর কথায় আমিও একটা বড় ভুল করে ফেলেছি। আমি মিথ্যে অহংকার করেছি, প্রজাদের কষ্ট দিয়েছি। গোপাল গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ। আমিও যা করেছি আপনার ওই মিথ্যে অহংকার ভাঙার জন্যই করেছি মহারাজ। তাহলে চলো আমরা সবাই মিলে এবার ঠাকুর বিসর্জন দিই। জয় দুর্গা মাই কি জয়, 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 জয় দুর্গা মাই কি জয়।
রোদ, গরমে একেবারে চাঁদি ফেটে যাবার জোগাড়। উফ, সে যাই হোক, কিন্তু মন্ত্রী, মুর্শিদাবাদের এই সব ঐতিহাসিক স্থানগুলো দেখো, বারবার দেখলেও যেন পুরনোই হয় না। ধুর, এ আর দেখার কি আছে? সেই তো ইট কাঠ পাথর। না, তোমার দেখছি শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই। আসলে মহারাজ, আমাকে ওই এত দিকে মাথা দিতে হয় যে মাথা আর কাজ করে না, তাই তো? না মানে হ্যাঁ হ্যাঁ মানে তুমি কৃষ্ণনগরে ফিরে গিয়েই আগে তোমার মাথার চিকিৎসা করাবে। আহাম্মক কোথাকার। কেন 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 কি হলো? হঠাৎ কৃষ্ণনগরে ফিরে যেতে ইচ্ছে করছে কেন? না না, কই না তো। আমি তো ওই মন্ত্রীর সঙ্গে একটু ওই ইয়ে করছিলাম, মানে ওই আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব মানে টানে পরে হবে। হ্যাঁ 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 জাহাপানা, এখন আপনি কি যেন একটা কাজের কথা বলবেন বলছিলেন, সেটাই বলুন। হ্যাঁ, ইয়ে মানে তার আগে কৃষ্ণচন্দ্রকে একটু চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। না না, দেখেছি তো এই তো বেশ ঘুরে ঘুরেই দেখেছি। মহারাজকে আমি তো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আর বুঝিয়েছি আর দেখিয়েছি। মন্ত্রী, তুমি থামবে? আহা, মন্ত্রী না হয় থামবে, কিন্তু কৃষ্ণচন্দ্র তুমি তো দেখছি কিছুতেই থামছো না। আমি আবার কি করলাম? আবার জিজ্ঞেস করছো? সেই তখন থেকে দেখছি তুমি আমার ছায়া মারিয়ে যাচ্ছ। ও, তার মানে এই ছিল জাহাপানার মনে মনে। আমার ওপর তোমার যত রাগ, সেটা তুমি ওই ছায়া মারিয়ে শোধ তুলতে চাইছো নাকি? কি বলছেন জাহাপানা? হ্যাঁ, উরি বাপরে বাপ, এটা তো অপমান, মানে আপনার অসম্মান। এই মরেছে, সে আবার কি? আমি আবার কি করে অপমান করলাম? সব বুঝে যাবে, একবার গারদের হাওয়া লাগলেই সব একেবারে জলের মতন বুঝে যাবে। কি গারদ মানে হাজতবাস? আর কথা বাড়াবেন না মহারাজ, মৃত্যুদণ্ডের বদলে হাজতবাস মানে বেশ অল্পের ওপর দিয়ে হয়ে গেছে। ওহ মন্ত্রী, তুমি আমার দিকে নয় নবাবের দিকে? আমি তো আপনারই দিকে মহারাজ। এই যে অনেক সলা পরামর্শ হয়েছে, এবার চলো। কোথায় যাব? কোথায় আবার? যেখানে গেলে আপনি আপনার 14 পুরুষের নাম ভুলে যাবেন, সেই জায়গায়। আমাকে না, মানে আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল, কি আর করবেন মহারাজ? তাঁরা একবার আমি এই নবাবের খপ্পর থেকে ছাড়া পাই, তারপর তোমায় দেখাচ্ছি। এটা ঘরের শত্রু বিভীষণ। আরে আজ গোপাল যদি থাকতো এখানে। এই সব সময় গোপাল গোপাল করো না তো, এখন জলদি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে এক্ষুনি আবার সিপাই ডাকতে হবে। চলুন 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 চলুন। এবার যাই, আমার কাছে যে সুযোগ এসেছে আমি তার একেবারে সদ্ব্যবহার করি। মহারাজের অবর্তমানে কৃষ্ণনগর আমার। কিন্তু মহারাজ এমন কি অপরাধ করলেন যে তাকে একেবারে ওই জেলে যেতে হলো? সবই কর্মফল। বটে, তা কোন কর্মের কি ফল শুনি একটু। মহারাজ নবাবের ছায়ার ওপর দাঁড়িয়েছিলেন, নবাব কি তাহলে ছেড়ে দেবেন? সে কি শুধু এই অপরাধে মহারাজকে হাজতে পড়েছে? সাধে কি বলে, ফলের ছলের অভাব হয় না। এবার কি হবে? না না না, মহারাজের কথা ভেবে আমার মনটা বড় আনচান করছে। যা বুঝলাম তাতে মহারাজের মৃত্যুদণ্ড হতে পারে। না না, এ হতে পারে না। আমিও তো তাই চাই মহারানী, কিন্তু কপালে যদি থাকে তবে আর কি করা যাবে? ইচ্ছে থাকলেই উপায় হয় মন্ত্রী মশাই। গোপাল, তুমি এখন ভরসা, তুমি কিছু একটা করো। গোপাল কেন? গোপাল, নেপাল, পঙ্গপাল গেলেও আর কিচ্ছু করতে পারবে না। তবে তো একবার চেষ্টা করে দেখতেই হয়।
টেকোটা দেখছি মহারাজকে উদ্ধার করার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তুমি আমাদের শেষ ভরসা গোপাল। শুধু এটা জানবেন রানীমা, গোপাল থাকতে মহারাজের কোনো বিপদ হবে না। হয়েছি এতদিনে আমি সফল হয়েছি। সত্যি সত্যি জাহাপানা, আপনার তুলনা হয় না। তবে একবার যখন শিকারকে হাতের মুঠোয় পেয়েছি তখন আর নয়। আর আমি কৃষ্ণচন্দ্রকে ছাড়ছি না। ছাড়ার কোনো প্রশ্নই নেই জাহাপানা। ধরা আর ছাড়া সবই আপনার মর্জি জাহাপনা। আরে এ তো গোপাল, তুমিও চলে এসেছো দেখছি। আমাকে তো আসতেই হবে জাহাপনা। সেই এক গল্প জাহাপানা। গোপাল আসবে আর মহারাজকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা, জালে জলে অম্বলে গোপালকে ছাড়া গতি নেই। সবই তো আপনি জানেন জাহাপনা। তোমার মহারাজ কৃষ্ণচন্দ্র যে অপমান আমাকে করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। আয় তুমি এসেও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ না আমি আর কি করব? কোথায় জাহাপনা আর কোথায় এই চারাপনা? চারাপোনা? ও দেখে নিজের একটা ভালো নাম দিয়েছো বটে গোপাল, চারাপোনায়। তবে আরেকটু ভালো হতো জাহাপনা, ওই যদি মহারাজকে একটু চোখের দেখা দেখতে পেতাম। দেখো যত খুশি দেখো, আর শুধু দেখবে কেন, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলতে চাইলেও বলতে পারো। সত্যি নবাবের তুলনা হয় না। ঠিক আছে চলো হাজতে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে একবার চোখের দেখা দেখে আসবে। চলো কি মহারাজ, এই কদিনে আপনার চেহারার কি অবস্থা হয়েছে? আরে গোপাল, তুমি এসে গেছো। জানতাম তুমি আসবে। ও এবার যেন একটু আশার আলো দেখছি গোপাল। না, আমি যখন এসেছি তখন কিছু না কিছু একটা উপায় তো বার করবই মহারাজ। করো গোপাল, কিছু একটা করো, যে করে হোক আমাকে এখান থেকে উদ্ধার করো। এই কারাগারের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে আসছে গোপাল। উদ্ধারের পথ ঠিক একটা বেরোবেই মহারাজ, হয় সোজা না হয় টেরা। না টেরা হলেও চলবে, কিন্তু যেমন করে হোক এখান থেকে বেরোতেই হবে। তাহলে মহারাজ ধরে নিন উপায় হয়ে গেছে। কিরকম উপায়? কিরকম? নবাবের তেলা মাথায় তেল দিলেই দেখবেন কি সুন্দর সুরসুর করে আপনাকে ছেড়ে দেবে। ও তাহলে উপায় একটা তুমি ভেবেই ফেলেছো দেখছি। শুধু ভাবিনি, এবার করেও দেখিয়ে দেব। আপনি শুধু আর একটু ধৈর্য ধরুন। বেশ তবে তাই ধরছি। তবে দেখো গোপাল, যেন একটু তাড়াতাড়ি হয়। একদম চিন্তা করবেন না মহারাজ, নবাব মাথা পাতলেই আমিও তেল মাখিয়ে দেব। এই না হলে মুর্শিদাবাদের নবাব, সত্যি আপনার তুলনা হয় না। আরে গোপাল যে, কিন্তু এটা কি তুমি খামোখাই আমার এমন প্রশংসা করছো কেন? ব্যাপার কি? খামোখা কি বলছেন জাহাপনা? আপনি তো সত্যিই মহান। কেন? প্রজাদের কথা ছাড়ুন, আপনি এই ছোট ছোট পায়রাদেরও যত্নের কোনো ত্রুটি করেন না। এই তো কেমন নিজে হাতে ওদের খাওয়াচ্ছেন। হ্যাঁ, মানে পায়রাদের যত্ন, এই আর কি। এমন নবাবের ছত্র ছায়ায় থাকা আর কজনের কপালে থাকে জাহাপনা? এমন মানুষ সত্যি ভাগ্যবান।
যার উপরে আপনার হাত আছে। কি আর করি বলো, নবাব যখন হয়েছি তখন সবার কথা তো ভাবতেই হবে। ওরা আছে বলেই তো আমি আছি। আপনি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কিছু বললে নাকি গোপাল? না না, আমি ভাবছিলাম যে আপনি কত ভালো। জানো গোপাল, আমি সবসময় ভাবি নিজে ভালো থাকবো আর সবাইকে ভালো রাখবো। আপনি তো জাহাপনা সেই বিশাল বটবৃক্ষের মতো, যে ছোট সমস্ত গাছ, ক্লান্ত মানুষ, পশু পাখি সবাইকে ছায়া দেয়। সেটা তুমি বলতেই পারো, তবে 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 সেই জন্যই তো মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার ছায়ায় দাঁড়িয়ে একটু শান্ত নিশ্চিন্ত হতে চেয়েছিল জাহাপনা। হ্যাঁ মানে তাই তো, মানে এবার তাহলে বুঝছেন তো আপনার ছায়া আমাদের মাথায় পড়া মানে আমাদের কতটা ভাগ্য। অথচ দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্রের কি অবস্থা। কি অবস্থা? আপনার আশীর্বাদ নিয়ে ওরাজ কোথায় থাকার কথা, আর আছেন কোথায়? এই রে, গোপালের কথায় হ্যাঁ হ্যাঁ করে আমি যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। এবার যে শিকার ফসকে যায় আর কি। তাহলে ওই মহারাজের ব্যাপারে কি ভাবলেন জাহাপনা? ভাবছি ব্যাপারটা সত্যিই আমি ভেবে দেখছি গোপাল। তুমি আমায় আর একটু সময় দাও গোপাল। তাড়াতাড়ির কি আছে, ভাবুন না, ভাবুন। মহারাজ তো আর পালিয়ে যাচ্ছেন না, তবে আমি কোথাও নড়ছি না। আমি একেবারে ছিনে জোকের মতো আপনার পিছনে পিছনে লেগে থাকবো। না 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 না, এবারও হলো না, এবারও ঠিক ফসকে গেল। কিসের জন্য এত আফসোস করছেন জাহাপানা? ওই যে কৃষ্ণচন্দ্র হাতের মুঠোর মধ্যে এসে আবার ফসকে গেল। তার মানে গোপাল এসে আপনাকে বোঝালো আর আপনিও বুঝে গেলেন? না মানে গোপাল এমন করে বললো, মানে আমি ওর কথাগুলোকে ঠিক ফেলতে পারলাম না। কিন্তু কি জাহাপানা? গোপাল যে আমাকে বুঝিয়েছে এটা তুমি জানলে কি করে? আমি তো গোপালের সব পরিকল্পনাই জানি জাহাপানা। এইভাবেই আপনার তেলা মাথায় তেল দিয়েই গোপাল কাজের কাজ সেরে ফেলার মতলব করেছিল। উড়ে বেটা, গোপালের পেটে পেটে এত বুদ্ধি! দাঁড়া, তবে আমি দেখাচ্ছি মজা। কি রকম মজা জাহাপানা? কৃষ্ণচন্দ্রকে হাজত থেকে ছাড়ার জন্য এমন একটা শর্ত দেবো না যে গোপাল কেন গোটা কৃষ্ণনগর উঠে এলো কিচ্ছু করতে পারবে না। মহারাজকে ছাড়ার ব্যাপারে কিছু ভাবলেন জাহাপনা? তা একরকম ছেড়ে দিচ্ছি বলতে পারো, তবে একটা শর্ত আছে। একদম ছোট্ট, মানে একেবারে কচি। মনে হচ্ছে নবাব আর উজির দুজনে মিলে আমার পাকা খেলাটাকে কেচিয়ে দেবার তালে আছে। কি হলো গোপাল, তুমি যেন কেমন উদাস হয়ে গেলে? না না না, বলুন না জাহাপনা, কি শর্ত বলুন। হ্যাঁ বলবো তো বটেই, তবে এটাও শুনে রাখো এতে তোমার তেমন চিন্তা নেই। জাহাপানা তোমাকে কি যে ভালোবাসে। হ্যাঁ, শর্তটা হলো এক জামবাটি কানায় কানায় ভর্তি তেল নিয়ে কৃষ্ণনগরে যে কেউ যদি ওই তেল এক ফোঁটা মাটিতে না ফেলে আমার সম্পূর্ণ প্রাসাদ ঘুরে আসতে পারে, তবেই আমি কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দেবো। আর না পারলে কি হবে জাহাপানা? আর না পারলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। আপনি তো দেখছি মনে মনে বেশ অনেকটাই এগিয়ে গেছেন। তাই তেলের খবরটা কি কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে গেছে? আমাদের জাহাপানা কি এসব কাজ ফেলে রাখেন? এতক্ষণে তো কৃষ্ণনগর থেকে লোক এলো বলে। এই যে দেখছি রাজাকে বাঁচাতে এবার রানী শুদ্ধ এসে হাজির। মহারাজের এরকম দুঃসময়ে কি করে ঘরে বসে থাকবো জাহাপনা? মহারাজ জানতে পারলে খুব কষ্ট পাবেন, আর আমরা না এলে আর মহারাজকে বাঁচাবে কে? হ্যাঁ, দেখো 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 তোমাদের মহারাজকে বাঁচাতে পারো কিনা। না না,
আমাদের পারতেই হবে, যে কোনো উপায়ে মহারাজকে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। এই তো বেশ দিব্যি চলছে। মহারাজ এলো বা গেল তাতে আমার কি, হ্যাঁ? আমার কি আর এসে যায়? তাহলে নবাবের শর্ত মেনে আমাদের কিছু না কিছু একটা করতে হবে দেখছি। এই তো গোপাল, নবাবের এরকম অদ্ভুত শর্তকে বাগে আনতে যা যা করতে হয় তাই করো। করতে তো হবেই, আর যা করার তা খুব তাড়াতাড়ি করতে হবে। গোপাল মনে হচ্ছে মহারাজকে উদ্ধার করার জন্য একেবারে উদ্গ্রীব। না না, যে করেই হোক ব্যাটাকে ঠান্ডা করে দিতে হবে। তাহলে আমি না হয় যাই, দেখি নবাবের শর্ত পালন করতে পারি কি না। না না, একদম নয়। ওকে আটকাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আরে ওই তো যত নষ্টের গোড়া রানীমা। এই তো কদিন মুর্শিদাবাদে পড়েছিল, তবু পারলো নবাবের এই অদ্ভুত শর্তকে আটকাতে। তা অবশ্য ঠিক। তাহলে বরং আপনাদের মধ্যে থেকেই কেউ না হয় যাক আর চেষ্টা করে দেখুক। কি মন্ত্রী মশাই, যান, লেগে পড়ুন। মহারাজের সেবা করার এরকম সুযোগ কি আর সব সময় আসে? এই তো সাবাস সাবাস, হবে হবে মন্ত্রী, হবে হবে, চালিয়ে যাও। তবে কবে হবে কে জানে। যা পা মেপে মেপে শুরু করেছে। বেশ বুঝতে পারছি মন্ত্রীর দম শেষ হয়ে এলো বলে। এই রে, গেল 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 গেল। গেছে 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 গেছে, সব ভন্ডুল হয়ে গেছে। তাহলে মহারাজের গর্দানটা যাচ্ছেই যাচ্ছে। এইভাবে চললে যাবে বই কি, শর্তে তো তেমন কথাই বলা আছে। তবে কৃষ্ণনগর থেকে যে আরো দুজন এখনো বাকি আছে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, করো না করো, কে আর তোমাদের চেষ্টায় বাধা দিচ্ছে? গোপাল যখন এত বড় বড় কথা বলছে, তাহলে ওই না হয় একবার দেখুক কিছু করতে পারে কিনা দেখি। না না, আমিই যাব। আমি ওই তেলের বাটি নিয়ে ঘুরে মহারাজকে উদ্ধার করে আনবো। সে কি রানীমা, আপনি? পুরুষদের চেয়ে মেয়েদের ধৈর্য বেশি, তাই আমি না হয় একবার চেষ্টা করে দেখি। একি উজির, এই রানী তো দেখছি একেবারে তরতর 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 করে এগিয়ে যাচ্ছে। তাই তো দেখছি জাহাপানা। সবই যখন দেখছো, হাঁ করে দাঁড়িয়ে না থেকে কাজের কাজটা করো তো দেখি। কাজ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজের কথা বলছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, করছি 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 করছি, এক্ষুনি করছি। কিন্তু কি যে করি। সেটাও কি আমাকে বলে দিতে হবে? বিরক্ত করো, যে করে হোক রানীকে বিরক্ত করো। ও যদি সত্যি সত্যি তেল মাটিতে না ফেলে ঘুরে আসে, তাহলে তো কৃষ্ণচন্দ্র ফুরুত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি জাহাপানা, বুঝে গেছি। এবার দেখুন, আমি যাব আর কাজ হাসিল করেই ফিরে আসবো। ও যা, পড়ে গেল, তেলের বাটিটাই পড়ে গেল। এই যে গোপাল, খবর পেয়েছো নিশ্চয়ই যে রানীও হার মেনেছে। রানীর একেবারে তীরে এসে তরি ডুবেছে। তাহলে তো জাহাপনা এবার আমাকেই ময়দানে নামতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি বাবা কি থাকো কেন, লেগে পড়ো, একেবারে আদা জল খেয়ে লেগে পড়ো। তবে যাই করো, এটা মনে রেখো, কিছুতেই কিছু হবে না। তাহলে আমি আমার মতো করেই কাজটা করে দেখাই। আমি এমন একটা কল খাটিয়েছি যে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। নবাব তো শুধু ফাঁদ পেতেছে, কিন্তু আমিও যে কি ঘুঘু তা এবারে টের পাবেন।
এসে গেছি জাহাপনা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার জামবাটি ভর্তি তেল। তাও আছে, এই যে এই যে যেটুকু চলকে কড়াইতে পড়েছিল সেটা আবার বাটিতে ঢেলে দিতে বাটি আবার কানায় কানায় ভর্তি হয়ে গেল। এ কি জাহাপানা, হ্যাঁ? এ কি? এ তো চোট্টামি। বাটি থেকে কড়াই, কড়াই থেকে আবার বাটি। সত্যি তো, এসব কি হচ্ছে গোপাল? জাহাপনা, আপনার শর্ত ছিল তেল মাটিতে পড়বে না, আর শর্ত মতো তেল মাটিতে পড়েওনি। কিন্তু আপনি কখনোই বলেননি যে কড়াই বা হাঁড়ি ব্যবহার করা যাবে না। তাই এখানে আর কোথায় চোট্টামি জাহাপনা? সত্যি তো, হ্যাঁ, না মানে শর্ত যখন পূরণ হয়েছে তখন আপনিও আপনার কথা মতো মহারাজকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই নিশ্চয়ই। এই প্রহরী, এখনই কৃষ্ণচন্দ্রকে কারাগার থেকে এখানে এনে হাজির করো। তাহলে জাহাপানা, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে এমনি এমনি ছেড়ে দেবেন? শুধু কৃষ্ণচন্দ্রকেই ছাড়বো না, সঙ্গে গোপালকেও বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহ দেব। ওহ গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। যাও যাও কৃষ্ণচন্দ্র, তুমি তোমার কৃষ্ণনগরে ফিরে যাও। এবারে তুমি শুধু গোপালের জন্য বেঁচে গেলে। এই জন্যই তো বলে, রাখে গোপাল তোমারে কি। আমি তো বেঁচে গেলাম, তবে আর একজন যে এবার মরবে। এই রে, মনে হচ্ছে আমার কথাই বুঝি বলছে। কে মরবে মহারাজ? কেন, তুমি মনে নেই সেদিন কি বলেছিলে? যেমন কর্ম তেমন ফল। আজ সেই ফল তোমায় হাড়ে হাড়ে টের পাবো। বেটা ঘর শত্রু বিভীষণ। ভুল হয়ে গেছে মহারাজ, আর কখনো হবে না। ওরে বাবা, হারে হারে বোঝালে আমারও হাড় গড়ছে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মহারাজ। Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.